গ্রামের যেই বাঁশবাগানে গ্রামের কেউ দিনের বেলাতেও যায় না, পুরোহিত মশাই ওই দিকে যাচ্ছেন কেন? ললিতা খুব সন্তর্পণে তার পিছু নিয়ে গেল। এই পুজোর জন্য যেন কবে থেকে অপেক্ষা করছিলাম। গ্রামে একের পর এক যে অশুভ ঘটনা ঘটছে, এই অবস্থায় এই পুজো মনে শান্তি দেবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাইয়া। তাই তো আজকের আমার মেয়েটারেও পুজোয় বসিয়ে দিয়েছি। ভগবান কৃপা করুক ওর কপরে। দেখো, পুজোর আগে তোমাদের কটা কথা আমি বলতে চাই। আমি জানি এই কদিন গ্রামে যা হচ্ছে সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়, আর জমিদার বাবু সেই দোষীকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করছেন। কিন্তু আমরা সকলে হলাম ঈশ্বরের কৃতদাস, তাই তার আরাধনায় যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়। আপনি একদম হক কথা বলেছেন গিন্নিমা। আর আমি ভবানী ঠাকুর, এরপরে এই গ্রামের খুব ভালো দিন আসতে চলেছে, এ আমি দেখতে পাচ্ছি। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আজকে আমি কুমারী কন্যাদের সকলকে একটা সোনার হার দান করব। মন্ত্র, ধূপ, ধুনো সহযোগে পুজো শুরু হয়ে গেল। কন্যাদের পুজো হওয়ার পরে জমিদার গিন্নি সকলকে সোনার হার দিলেন। একটি ছোট মেয়ে কল্যাণী পড়ে যেতেই ভবানী পুরোহিত তাড়াতাড়ি তাকে তুলে ধরে বলে উঠলেন, আহা, ষাট 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 ষাট, দীর্ঘজীবী হও মা। তোমার ব্যথা লাগেনি তো? না না ঠাকুরমশাই, আমি ঠিক আছি। এরপর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক। রাত তখন প্রায় 2টো। বাঁশবাগানের মধ্যে ঝিঝি পোকা আর শেয়ালের সম্মিলিত কণ্ঠে কান পাতা দেয়। হঠাৎ বাঁশবাগানের মধ্যে একটা ঝুপড়িতে উজ্জ্বল আলো জ্বলে উঠল, আর সেই আলোতেই দেখা গেল একটা কালো কুচকুচে ভীম দর্শন লোক একটা ছোট্ট মেয়েকে নিয়ে সেই ঘরে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কেন আমাকে এখানে ধরে এনেছো? ছেড়ে দাও আমাকে। খুকি, অত উতলা হচ্ছ কেন? এখন যে তোমাকে অনেক মহৎ কাজ করতে হবে। আমি মায়ের কাছে যাব। কেন আমাকে তুমি মিষ্টির লোভ দেখিয়ে নিয়ে এলে? আমি বাড়ি যাব। চুপ, একদম চুপ। এখানে কেবল আমি কথা বলবো, বাকি কারোর কথা বলার কোনো অধিকার নেই। ঠাকুর মশাই, আপনি এখানে দেখুন না, ওই বদমাশ লোকটা আমাকে মিষ্টির লোভ দেখিয়ে নিয়ে এসেছে। ওর আর কি দোষ? এমনি ভালোভাবে বললি কি তুই আসতি বল? তাই তো সম্মোহন করে এই দরজাটা খুলে তোকে বাইরে বের করতে হয়েছে, আর তারপর মিষ্টির লোভ দেখাতে হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কেন এরকম বলছেন? আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। যাবি খুকি, যাবি, কিন্তু তোর মায়ের কাছে নয়, স্বয়ং জগৎ জননী মায়ের কাছে। হ্যাঁ, যা, ওকে লাল কাপড় পরিয়ে নিয়ে আয়। মধ্যরাতের আগে কাজটা শেষ করতে হবে। না না, আমি যাব না আমি। মা বাঁচাও, মা। চুপ, বললাম না এখানে আমি ছাড়া কারো টু শব্দ করার অধিকার নেই। ওম নমো রিং ক্রিং করো করো ফট স্বাহা। ওম নমো নমো কিরি ফুট স্বাহা। মা, তুমি কোথায়? মাধব, সময় হয়েছে, এবার মেয়েটাকে হাঁড়ি কাটে নিয়ে চল, আর দেরি হলে লগ্ন পেরিয়ে যাবে। না, আমাকে ছেড়ে দাও না, মা। কল্যাণীর কাতর চিৎকার, অনুনয় বিনয় কিছুই ভবানীর হৃদয় গলাতে পারল না। মাধব কল্যাণীকে হাড়ি কাঠের সামনে নিয়ে যেতেই ভবানী খড়গটা তুলে নিল। কে কে কার এত সাহস? আমরা তোমার জম পুরুত ঠাকুর। যে দেখো, সকল গ্রামবাসী আজকে তোমার হিসেব নিতে এসেছে। কি করছো এসব? কি করছো তোমরা? আরে আমি পুরোহিত, ব্রাহ্মণ, ভগবানের সেবক। নিজেকে ভগবানের সেবক বলে ভগবানকে অপমান করো পুরোহিত? তোমাকে তো পুরোহিত বলতেও আমার লজ্জা লাগছে। যে ছোট ছোট বাচ্চাদের বলি দেয়, সে আবার পুরোহিত? ছি 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 ছি। শয়তান, ভণ্ড! কেন কেন কি জন্য এই পাপ করেছিলি তুই? তোর জন্য এই ছোট ছোট দুটো বাচ্চা শেষ হয়ে গেল। ছি 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 ছি। নেহাত ললিতার তোর উপরে সন্দেহ হয়েছিল।
সন্দেহ তো আমার আগেই হয়েছিল, জানতাম আমি কুমারী পুজোর সাথে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু যখন সেদিন ওই লোকটার সাথে পুরোহিতকে বাঁশবনের ভেতরে ঢুকতে দেখলাম, তখনই আমার খটকাটা লেগেছিল। ঘাপটি মেরে সবটা আমি দেখেছিলাম। এখানে যজ্ঞের কুণ্ড, পুজোর সামগ্রী সব দেখেই আমি আজ করেছিলাম। এরপর কুমারী পুজোর সময় যখন এবারেও পুরোহিত কল্যাণীকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করলো, তখন বুঝতে বাকি রইল না এবার কল্যাণী তার শিকার। তাই তককে তককে আমি ছিলাম। আর আজকে যখন মাধবকে কল্যাণীর বাড়ির দিকে যেতে দেখি, তখনই বুঝেছি আজ রাতেই ও কার্যসিদ্ধি করবে। শয়তান বজ্জাত, কেন কেন এমন করেছিস তুই বল? হ্যাঁ, তোকে আমরা শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, আর তুই জমিদার আর গিন্নিমা জানলে তোর কি অবস্থা করবে তুই ভাবতেও পারবি না। তোমরা কত সরল, কত বোকা, তাই তো তোমাদের বোকা বানানো এত সহজ। আমার উপরে এত হম্বিতম্বি করছো। যদি জানো আসল দোষীকে, তবে যে তোমরা সহ্য করতে পারবে না। তার মানে কি বলছো? কি বলতে চাইছো তুমি? তুমি অন্য কারোর কথায়? হ্যাঁ, আমি অন্য একজনের কথাই কাজ করেছি, আর সেটা কেউ নয়, স্বয়ং তোমাদের গিন্নিমা। মিথ্যে, মিথ্যে, ও মিথ্যে বলছে। তোমরা কেউ ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। আমি 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 তোমাদের তোমাদের এত ভালোবাসি, আমি কখনো এমন করতে পারি? গিন্নিমা, আপনি? আমি তো আপনার কথাতেই এসব করেছি, আর আপনি এখন? মিথ্যেবাদী শয়তান, নিজের পাপের ভার তুই আমার ঘাড়ে দিচ্ছিস। পেয়াদা, কে আছো? ওকে নিয়ে গিয়ে এক্ষুনি জ্যান্ত পুড়িয়ে দাও, যাও। গিন্নিমা, আপনি কি বলছেন? এটা আমার কি দোষ? দাঁড়াও, শাস্তি যদি দিতেই হয় তাহলে শুধু একজন দোষীকে কেন, যারা পাপ করেছে তাদের দুজনেরই শাস্তি পাওয়া উচিত। পেয়াদা, সুধাকে আটক করো। কি এটা তুমি কি বলছো? না না, আমি কেন দোষী হব? আর কত নাটক করবে সুধা? আমি তোমার ঘরের দেরাজে সেই পুঁথি দেখেছি যেখানে লেখা রয়েছে কুমারী পুজোর পরে সেই কন্যাদের 5 জনকেই বলি দিলে সন্তান প্রাপ্তি হয়। কিন্তু দুর্ভাগ্য, এটা আমি আগে দেখিনি, গতকাল দেখেছি। আগে দেখলে হয়তো দুটো শিশুর জীবন রক্ষা পেত। সুধা, তুমি সন্তান কামনায় এতটা পিশাচ হয়ে গেলে, এতটা যে অন্যের সন্তানকে হত্যা করতেও তোমার বাঁধলো না? না, বাঁধেনি। নিঃসন্তান বাজা মেয়ে হওয়ার যে কি জ্বালা, কি যন্ত্রণা, তুমি কোনোদিনও বুঝবে না, কেউ বুঝবে না। সকলে ছেলে মেয়ে নিয়ে সংসার করবে, আর আমি সহ্য করতে পারছিলাম না, আর পারছিলাম না আমি। তাই পুরনো সিন্ধুকে ওই পুঁথি পেতেই আমার মনে আশা জেগে ওঠে, আর আমি ভবানী ঠাকুরকে বলি, ছি 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 সুধা, ছি। গ্রামের লোক তোমায় দেবী ভাবতো, তোমার পুজো করতো, আর তুমি? আমি তো কোনোদিন তোমাকে জোর করিনি, কোনোদিন তোমাকে দোষও দিইনি, তবুও তুমি? হ্যাঁ করেছি, আমি করেছি, আর তাতে আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। কি করবে, আমাকে মৃত্যুদণ্ড দেবে? দাও দাও, এইভাবে বাজা মেয়ে হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। পেয়াদা, নিয়ে যাও ওকে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখ দর্শন করতে চাই না।